প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে সিএসএস এর মধ্যে কিভাবে কমেন্ট ব্যবহার করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আমি পূর্বে এসটিএমএল এর মধ্যে কিভাবে কমেন্ট করতে হয় সেটা আমি এসটিএমএল এর ভিডিও টিউটোরিয়ালের মধ্যে দেখিয়েছি। তবুও এই ভিডিও টিউটোরিয়ালে আমি আরেকবার দেখাবো। তো যারা আমার এসটিএমএল এর ভিডিওগুলো দেখেননি তারা এসটিএমএল এর ভিডিওগুলো দেখে এই সিএসএস এর ভিডিওগুলো দেখবেন, না হলে অন্যথায় এই সিএসএস কিছুই বুঝবেন না। ঠিক আছে? তো প্রথমে আমরা কিভাবে এসটিএমএল এর মধ্যে কমেন্ট ব্যবহার করতে হয় সেটা দেখবো। তো এসটিএমএল এর মধ্যে প্রথমে আমি কিছু HTML এলিমেন্ট সেট করে নিই, যেমন ধরুন নিলয় দে, আদিত্য আদিত্য and I am a ইউটিউবার। ওকে, তো এতটুকু পর্যন্ত আমি লিখে নিলাম। এখন যদি সেভ করে রিলোড করি তাহলে দেখুন নিলয় দে আদিত্য এবং আই এম এ ইউটিউবার। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার এখানে একটা সিএসএস ফাইল অ্যাড আছে এটার সাথে। ঠিক আছে? তো আমি সিএসএস ফাইলটা যদি এখান থেকে ডিলিট করে দিই তাহলে কিন্তু সেটা কাজ করবে না। ঠিক আছে? তো সেভ করে রিলোড করছি, তাহলে দেখুন নিলয় দে আদিত্য আই এম এ ইউটিউবার। ওকে, তো প্রথমে দেখাবো এখানে এসটিএমএল এর মধ্যে কিভাবে কমেন্ট ব্যবহার করতে হয়। সেই জন্য আমাদেরকে লেস দেন সাইন ইউজ করতে হবে এবং এক্সক্লেমেটরি সাইন ইউজ করতে হবে। এর মধ্যে যদি ড্যাশ চিহ্ন ব্যবহার করে আমরা যদি কোনো কিছু লিখি সেটা কিন্তু এখানে কমেন্ট হিসেবে শো করবে, বাট এটা কোনো প্রকার ব্রাউজারে শো করবে না। তো এটা এখানে লিখবো আমি, যেমন ধরুন এখানে বডি সেকশন স্টার্ট হিয়ার। ওকে, তো বডি সেকশন যদি যেহেতু এখানে স্টার্ট হয়েছে তাহলে আমি লিখবো বডি সেকশন স্টার্ট হেয়ার। ওকে, তো এটা যদি সেভ করে রিলোড করে তাহলে দেখুন এখানে কিন্তু শো করছে না, কারণ এটা হচ্ছে কমেন্ট, এটা ব্রাউজারে শো করতে পারবে না। ঠিক সিমিলারলি আমরা সিএসএস এর মধ্যেও কমেন্ট ব্যবহার করতে পারি। তো কমেন্ট কিভাবে এখানে ব্যবহার করতে হয় সেটা একটু দেখি। তো প্রথম আমি এখান থেকে H1 ট্যাগকে অ্যাক্সেস করব সিএসএস এর মাধ্যমে। ঠিক আছে? তো H1 ট্যাগ এবং ব্র্যাকেটের মধ্যে লিখবো ব্যাকগ্রাউন্ড কালার, দিব ইয়েলো। ওকে, ইয়েলো, এবং আমি এখানে দিব কালার দিব রেড। ওকে, তো এতটুকু পর্যন্ত আমি লিখে নিব এবং এখানে সেভ করে রিলোড করব, তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দেখাচ্ছে এবং টেক্সট কালার রেড দেখাচ্ছে। ওকে, তো আমি সিএসএস এর মধ্যে এখন আমি কিভাবে কমেন্ট ব্যবহার করব। তো কমেন্ট সিএসএস এর মধ্যে ব্যবহার করতে হলে আমাদেরকে স্ল্যাশ সাইন ইউজ করতে হবে এবং আমাদেরকে স্ট্রিক সিম্বল ইউজ করতে হবে। ঠিক আছে? তো এখানে চাইলে আমরা যে কোনো কিছু লিখতে পারি। ঠিক আছে? তো সিমিলারলি এখানে এটা শেষ হয় স্ট্রিক সিম্বল এবং স্ল্যাশের মাধ্যমে। ঠিক আছে? এই দুইটার মধ্যে কিন্তু আমি যা খুশি তা লিখতে পারি। ঠিক আছে? তো যেমন ধরুন এখানে লিখতে পারি H1 স্টাইল, H1 ট্যাগ স্টাইল স্টার্ট হেয়ার। ওকে, তো আমি এখানে এটা সেভ করে রিলোড করব, তাহলে দেখুন এটা কিন্তু এখানেও শো করছে না। তাহলে আমরা HTML এর মধ্যে কমেন্ট ব্যবহার করি ঠিক এভাবে এবং CSS এর মধ্যে কমেন্ট ব্যবহার করি এভাবে। একটা স্ল্যাশ সাইনের পরে স্ট্রিক সিম্বল দিব এবং এর মধ্যে আমরা যা খুশি তাই লিখতে পারবো। ঠিক আছে? তো এভাবে চাইলে আপনারা যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারেন। যেমন ধরুন এখানে আমি ব্যবহার করতে চাচ্ছি, তো এটা এখান থেকে কপি করে নিব, কপি করে এখানে পেস্ট করে দিব। তো আমি এখানে লিখব পি ট্যাগ। ওকে, তো পি ট্যাগ স্টাইল স্টার্ট হেয়ার। তো আমি এখানে পি কে অ্যাক্সেস করব। তো পি এর মধ্যে লিখব ফন্ট সাইজ, দিব 50 পিক্সেল। ওকে, সেভ করব, সেভ করে রিলোড করব, তাহলে দেখুন 50 পিক্সেল দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি আমি গ্রিন। ওকে, সেভ করব, রিলোড করব, তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার শো করছে। তো আমি চাইলে টেক্সট কালারও চেঞ্জ করতে পারি। টেক্সট কালার দিতে পারি আমি ইয়েলো। সেভ করব এবং রিলোড করব, তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার শো করছে। তো আউটপুটটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। আশা করি আপনারা কমেন্ট কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখতে পেরেছেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।